সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করব। আর উপরওয়ালার ইচ্ছায় তোমাদের এত এত ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো বুধবার, আর এখন অনেকটাই বেলা হয়েছে। সকালবেলার যাবতীয় কাজ বাজ সেরে আমি চলে আসছি গোবর ভিড়ার এইখানে। রিং বলের মধ্যে কিছু আমি গোবর সার তুলে নিচ্ছি। হিয়ার বাবা কালকে নিয়ে আসছিল কিছু বেগুনের চারা, তো লাগানো হয়নি। ভাবছি যে আজকে সকাল সকাল লাগিয়ে দিই। বিকেলবেলা সময় হয় না, বিকেলবেলা ভিডিও এডিটিং করে ভিডিও পাবলিক করতে করতে একদম বিকেল থেকে রাত হয়ে যায়। তো সেজন্য বিকেলবেলার সময় হয় না, বিকেলবেলার আশা না করে সকাল সকাল লাগিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। তোমাদের কথা মতো আমি এখানে বেগুনের চারা লাগিয়ে দিচ্ছি। তোমরা অনেকে এর আগের ব্লগে বলেছিলে না যে দীপালি এইখানে কি বেগুনের চারা, লঙ্কার চারা, লেবুর চারা লাগিয়ে দিও। তো লেবুর চারা তো আছে, তো আজকে আমি বেগুনের চারা লাগিয়ে দিচ্ছি। পরে যখন পারবো লঙ্কার চারা নিয়ে আসবো কিছু, এনে এখানে লাগিয়ে দেবো। তো আমাদের পাশের বাড়িতেই আর কি, কয়েকটা বাড়ির পরে এক দাদা বেগুনের চারা তুলেছিল ওদের জমিতে লাগানোর জন্য। তো সেখান থেকেই হিয়ার বাবা নিয়ে আসছে। আমি বলেছিলাম যে দাদাকে বলে কয়েকটা চারা নিয়ে আসো। তো এই যে দেখো এখানে 9টা চারা নিয়ে আসছে। তো আমাদের তো সেরকম অনেকটা জায়গা নেই, অল্প একটু জায়গা, এই 9টা চারাই নিয়ে আসছে। এই 9টা চারা যদি বেঁচে থাকে, যদি বেগুন হয়, তাহলে আমাদের খাওয়াটা হয়ে যাবে, তাই না বলো? এখানে এই যে বেগুনের চারা নিয়ে আসছে এক দাদার বাড়ি এটা থেকে। হচ্ছে শীতালি বেগুন, লাগিয়ে দিই শীতালি বেগুনের চারা। এর আগে 3টে চারা লাগিয়ে দিয়েছিলাম, ওগুলা ছিল বর্ষালি বেগুন। তো 3টা চারা হলেও একটা গাছে 2টা 3টা করে বেগুন হলে কিন্তু খাওয়াটা হয়ে যায়। তোমরা আমার ভিডিওতে দেখেইছো, একটা গাছে 2টো 1টা এরকম করে বেগুন হয়েছিল। আমি কাঁকরোল বা কিছু আলু দিয়ে ভাজা করে নিয়েছিলাম, তো খাওয়াটা হয়ে গেছিলো। মাঝে মাঝে এমন অবস্থা হয়, সকালবেলায় বাজার থাকে না, সবজি থাকে না কিছু, তখন ভাবি যে কি এখন রান্না করব, কি রান্না করব। কারণ সকাল সকাল রান্না করতে হয়, মেয়েরা খাওয়া দাওয়া করে স্কুলে যায়। তো ঘরে কিছু না থাকলে মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে যায়, তখন আর কিছু ভালো লাগে না রান্না বান্না করতেও। ঘরে সবজি রেডি না থাকলে কিন্তু রান্না বান্না করতে ইচ্ছে করে না। তো বাড়িতে এভাবে যদি 2টা 1টা সবজির চারা থাকে, আর সেখান থেকে মাঝে মাঝে যদি টুকিটাকি একটু তুলে খাওয়া যায় নিজের বাড়ির সবজি, তো অনেকটাই কিন্তু হেল্প হয়, তাই না বলো? কিন্তু লাগানো হয় না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। এই যে চাল কুমড়াটা লাগানো হয়েছে, একটা ছোট্ট চাল কুমড়া খেলাম, আর খেতে পারলাম না, পুরো পাতা একদম হলুদ হয়ে গেছে। সার দেওয়া হয়েছিল, তবু জানি না কেন এরকম হয়েছে। কুমড়োর চারা লাগানো হয়েছে, কুমড়ো হয়নি, তবু শাক খাওয়াটা হয়েছে। তো যাই হোক, শাক খেতে পেরেছিলাম, তো চাল কুমড়াটা হলো না, এটাই হয়েছে দুঃখের বিষয়। বেগুনের চারা লাগিয়েছি, বেগুন 2-1টা করে হচ্ছে, এদিকে গাছে কাঁকরোল হচ্ছে। তো ভাজা খাওয়াটা কিন্তু হয়ে যায়। এই যে গাছের কাঁকরোলগুলো হয়ে অনেকটা হেল্প হয়েছে। যে কোনো একটা অন্য সবজি রান্না করি, আর গাছ থেকে কয়েকটা করে কাঁকরোল তুলে নিয়ে আলুর সাথে যদি ভাজা করি, তো ভাজার চিন্তাটা আর করতে হয় না। তো এবার দেখো, আমি স্নান করে চলে আসছি রান্নাঘরে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ঘরে চাল ঝাড়া ছিল না, তো কিছু চাল আমি এখানে ঝেড়ে নিলাম। আর ছোটো মেয়ে এদিকে স্নান করে ঠাকুর পূজা দিচ্ছে, ও একদম রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য। মেজো মেয়েও রেডি হয়েছে, ও মোবাইলে টাইম দেখতে আসছে যে কয়টা বাজে। তো আমার তো এখনও ভাত হয়নি, আজকে ভাত বসাতে অনেকটা লেট হয়ে গেল এই যে বেগুনের চারা লাগাতে গিয়ে। তো সকালবেলায় একটা করে রুটি খেয়েছিল আর মুড়ি খেয়েছিল, ওদেরকে বললাম তা একটু 5 মিনিট দেরি করে যাও, হয়ে যাবে ভাত। আসলে আমাদের চালের ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভাতের ফেনা উঠতে উঠতে ভাত নামাতেই হয়, চায়না চালের ভাত তো। আর একটু যদি ঠিক সিদ্ধ দেওয়া যায় তো ভাত একদম গলে যায়।
তো সেজন্য ভাতের উতাল উঠতে ভাতটা নামিয়ে নিতে হয়। তো ওকে বললাম যে একটু লেট করে যাও, তো বলছে যে না খিদে নেই, খাবো না, খিদে নেই। তো দুজনকেই 5 টাকা 5 টাকা করে 10 টাকা দিয়ে দিলাম, বললাম যে তাহলে টিফিনে কিছু খেয়ে নিও। তো এখন আমার দেখো এই যে ভাত এদিকে হয়ে গেছে, আর এখানে আমি রান্না করেছি মসুর ডাল। আর বড় মেয়ে স্কুলে যায়নি, ওর শরীর অসুস্থ, তো সেজন্য কালকে টিউশনেও যায়নি আর পড়াশোনাও করতে পারিনি। তো আজকে নাকি বিকেলবেলায় টিউশন আছে, একটু শরীরটা ভালো লাগতেছে, ও এখন পড়াশোনা করছে। ভাত খেতে দিয়েছি, ভাত খেতে পারেনি। এখানে রেডি করে দিয়েছিলাম ভাত, অল্প ভাত তুলে নিয়েছে অন্য থালায়, আর এই ভাতগুলো রেখে দিয়েছে। আর এখানে বেগুন, আলু আর কাঁকরোল সমস্ত কিছু মিলিয়ে একখানেই ভাজা। আসলে সব কিছুই অল্প অল্প ছিল, তো সব কিছু অল্প অল্প দিয়েই একখানে ভাজা করেছি। আলু ছিল ঘরে, ছোট ছোট আলুগুলো ছিল, কিন্তু আলু ভাজা প্রত্যেকদিন ভালো লাগে না, তো অন্য কিছুর সাথে অল্প করে দিলে ভালো লাগে। তো রান্না কমপ্লিট হয়েছে, রান্নাঘর থেকে বেরিয়ে আমি এইখানে এই যে তাড়াতাড়ি করে স্নান করে জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এই জামা কাপড়গুলো এখন কেচে দিলাম। প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া এখনও হয়নি আমার, এরপর আমি খাওয়া দাওয়া সেরে নেব। আর আমার এক কাস্টমার আছে, আমি যখন রান্না করি ঠিক সেই সময়ে ও আসবে জামা প্যান্ট নিয়ে, আর বলবে যেটি আমাকে সেলাই করে দাও, এখনই সেলাই করে দাও, এখনই লাগবে, আমি কিন্তু কলেজে যাব। তো ওকে এত বলি যে যখন যে জিনিসটা লাগবে তখন না এসে একটু আগে দিয়ে যাবি, আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, বা তার আগের দিন রাত্রেবেলায় দিয়ে যাবি, আমি রাত্রেবেলায় সেলাই করে রাখবো। সেটা করবে না, ও কলেজ যাওয়ার সময় যখন হবে তখন আসবে, বসবে, বলবে যে আধা ঘন্টার মধ্যে লাগবে, আমি এখনই কলেজে যাব। তো এদিকে আজ আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ও প্রত্যেক দিনেই যেদিন আসে ওই রান্নার সময়ে আসে। তো আজকে আমি ওকে বললাম যে এই সময়টা করে আমি রান্না করি, তুই আগের দিন রাত্রিবেলা দিয়ে যাবি, ওকে বললাম এইভাবে। তো ওই রান্না বসিয়ে দিয়েই কিন্তু আমি ডাল বসিয়ে দিয়ে আসছিলাম, এসে একটা জামা সেলাই করে দিয়েছি, আর বলছে যে বিকেলবেলায় আমি আবার আসবো, প্যান্টটা নিয়ে যাব। তো টি শার্টটা সেলাই করানো হয়েছে, ওটা নিয়ে চলে গেছে। আর প্যান্টটা আমি এখন সেলাই করতে আসলাম, কারণ আবার আমিও আবার ভুলে যাব। তো এখন মনে আছে, এখনই আমি সেলাই করে রাখি, আর পরে অন্য কাজ করব। আবার যদি বিকেলবেলায় আসে, এসেই বলবে যেটি হয়েছে কি হয়নি, খুব তাড়া নিয়ে আসে। তো সেজন্য ওর কাজটাই আগে রেডি করে রাখছি, তারপরে বাকি কাজ করব। এখনও কিন্তু খাওয়া দাওয়া আমার হয়নি। এত রৌদ্র লাগছিল, বাইরে বেরোতেই ইচ্ছে করছিল না। রান্নাঘর থেকে এই যে গরমের মধ্যে বের হয়ে এখন মেশিন ঘরে আসলাম, পুরো শরীর একদম শেষ হয়ে গেছে ঘেমে। তো ভাবছি যে স্নান করব নাকি আবার, তো তার আগে এই যে মেশিনের কাজটাই করে নেই। আর হ্যাঁ, একটা ভালো কথা মনে পড়ে গেল, কালকের ভিডিওর কমেন্ট বক্স বন্ধ ছিল। হয়তো তোমরা অনেকেই আমাকে আজকে জিজ্ঞাসা করবে যে দিদিভাই কালকে কেন কমেন্ট বক্সটা বন্ধ করে রেখেছো। আসলে আমি কমেন্ট বক্সটা বন্ধ করে কিন্তু রাখিনি, কমেন্ট বক্স আপনা আপ বন্ধ হয়ে গেছে, ইউটিউব থেকেই মনে হয় বন্ধ করে দিয়েছে। কারণ মাঝে মাঝে এরকম হয়, ছোট বাচ্চাদেরকে দেখালে কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়, হলুদ ডলার দিয়ে দেয়, বেশি বেশি অন্য কিছু পেলে হলুদ ডলার দিয়ে দেয়, আর কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। তো আমার এরকম হয়, এর আগের ভিডিওতে বলেছিলাম। কালকেও কেন এরকম হয়েছে জানি না, কমেন্ট বক্স বন্ধ ছিল, আমি অন করে দেই আবার বন্ধ হয়ে যায় একটু পরে। তো সেজন্য আমি কোনো কমেন্ট পাইনি, প্রথমে তো আমি বুঝতে পারিনি, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পর আমি যখন আসি চেক করছিলাম, তখন দেখলাম কোনো কমেন্ট নেই। তারপর দেখলাম কমেন্ট বক্স বন্ধ, অন করে দিলাম আবার বন্ধ হয়ে গেল। কোনো দিন কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়, এরপর যখন দেখি অন করে দেই, পরে অনেই হয়ে থাকে। আবার কখনো কখনো অন হয় না, এই অন করে দেই, এই আবার বন্ধ হয়ে যায়, এরকম হয়। তো যদিও বা তোমাদের কমেন্টের আমি সময় মতো রিপ্লাই দিতে না পারি, তবু কিন্তু তোমাদের কমেন্টগুলো আমি যখন সময় পাই তখন দেখি, আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্যই তোমাদের প্রত্যেকদিন বলি, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও।
তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, এখন বাজে 3টা, 1 মিনিট কম 3টে বাজে। রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, মোবাইলে কাজ করছিলাম এতক্ষণ, তাই তোমাদের সামনে আর আসা হয়নি। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, দুপুরবেলা মেয়ে খেয়েছে, টিউশনে যাবে 4টের সময়, টিউশন না 4টার সময় টিউশনে যাবে, আর 2 মেয়ে স্কুলে গিয়েছে। তো আমি ভাবছি মেশিনে একটু কাজ করব। তখন এক ভাইস্তে দিয়ে গেছিলো একটা জামা একটা প্যান্ট দিয়ে গেছিলো, তো ওই দুটো সেলাই করেছি। এবার আমার একটু কাজ আছে, তখন মেশিনে যাব, মেশিনে গিয়ে একটু কাজ করব। তারপরে মেজো ছোট ওরা আসলে খাওয়া দাওয়া করবো। তো দুপুরবেলা এখনও খাওয়া দাওয়া করা হয়নি আমাদের, ভাবছি যে মেয়েরা আসবে তারপরে খাওয়া দাওয়া করবো। আর বড় মেয়ে ওর ঠাকুরদাদা ঠাম্মার সাথে খেয়ে নিয়েছে। কি টেপরি, এইদিকে আসলাম আমি ছাগল তাড়িয়ে দিতে। ওই দিকটা তো নেট দিয়ে ঘেরানো হয়েছে, কিন্তু এই দিকটা ফাঁকা আছে, এইখানে অনেক কিছু চারা আছে। এই যে কাকুরেলের চারাটা ডালপালা এসে ছিঁড়ে দেয়। আর ওই যে গাছের গোড়ায় একটা সাদা পুঁইশাক ছিল, গাছটা অনেকটা বড় হয়েছে, টালের মধ্যে উঠে পড়েছে, সেই গাছটা টেনে একদম কামড়ে ছিঁড়ে দিয়েছে ওই যে ওই ছাগলটা। ওটা হচ্ছে আমার ছোট জায়ের ছাগল। আর এইদিকে যে বড় মেয়ে পড়াশোনা করছে, কালকে টিউশনে যেতে পারেনি বলে আজকে পড়াশোনা করছে সেই সকাল থেকে। বিছানার কি অবস্থা দেখো, এই বিছানার মধ্যে আজকে ওর সারাদিন গেল, ওইখানেই শুয়ে থাকে, ওইখানেই পড়াশোনা করে। তো এখন স্নান করে রেডি হয়েছে, টিউশনে যাবে। কিছু হয়তো লেখার বাকি ছিল, তো সেজন্য লিখে নিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সময় হলে ও চলে যাবে টিউশনে। তো বন্ধুরা এখন চলে আসলাম বাড়ির পিছনের এদিকে, ভাবলাম যে এইখানে বসে বসে একটু মোবাইলে কাজ করি। বাড়িতে ঘরে মেয়ে পড়াশোনা করছে বিছানায়, আর সেখানে মানে মোবাইলের আওয়াজ পেলে একটু ডিস্টার্ব হবে, তো সেজন্য পিছনে এদিকে আসলাম। আর এখন দুপুরবেলা ভাবছিলাম মশা থাকবে না, কিন্তু দেখো মশা কামড়ে একদম আমাকে শেষ করে দিল। দুপুরবেলাও এত মশা আসতেছে, তো এইখানে মনে হয় আর থাকা যাবে না, বাড়ি যেতে হবে। তো ভিডিও আপলোড করার জন্য ওইদিকে যেতে হবে। তো এত রৌদ্র উঠেছে, মনে হচ্ছে না যে যাই, যেখানে মানে গেলে একটু নেটওয়ার্ক পায় সেখানেই রৌদ্র, ওইখানে ছায়া নেই, আমার ছায়া পড়েনি। আর এদিকে দেখো কি সুন্দর ছাগল বাচ্চাগুলো ঘাস খাচ্ছে, মুরগিগুলোও ঘাস খায়। এই দেখো ছাগল ছানাগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে। তখন মুরগিগুলো এখানে ঘাস খাচ্ছিল, কচি কচি ঘাস খায়। কি সুন্দর ঘাসগুলো এখানে। আমাদের টেপরিটা এদিকে আসে না, মাঝে মাঝে এইদিকে বেঁধে রাখি যাতে সাহস হয়, এদের সাথে খেয়ে খেয়ে সাহস হয়। আমাদের টেপরিটা যখন দিয়েছিল বাবা, তখন এই যে এরকম ছিল, একদম ছোট্ট ছোট্ট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। কুচকুচ করে খাচ্ছে, কুচকুচ করে। আর এইদিকে একজন শুয়ে আছে এখানে, ওর মা। তো চলো বাড়ি যাই এবার, একটু ছায়া পড়লে তারপরে ওইদিকে যাব ভিডিও আপলোড করার জন্য। বিলের ওইদিকে যেতে হবে। তো বন্ধুরা স্কুল থেকে মেয়েরা চলে আসছে, এখন বাজে 4:45। ছোট মেয়ে তো এসেই একদম কি কি বানাচ্ছে, ফুল বানাচ্ছে, কি কি বানাচ্ছে, বিছানার মধ্যে যে ব্যাগ ঠ্যাগ নিয়ে বসে পড়েছে। আর মেজো এসে খেতে বসেছে, এখন বলছে যে মা একা একা খেতে ভালো লাগছে না, ভাত নিয়ে আসো সবাই খাবো।
বড় মেয়ে খেয়ে তো টিউশনে চলে গেছে। তো চলো তাড়াতাড়ি এখন ভাত নিয়ে আসি, আমিও তো ওদের জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে, তো সেজন্য খাইনি। তো 5টায় আর বেজে যায়। তো চলো তাড়াতাড়ি এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই। 5 সেপ্টেম্বর আর 21 সেপ্টেম্বর, আগস্ট, 21 আগস্ট। তো আজকে রান্না হয়েছে ডাল, আলু, বেগুন, দুই একটা ছোট ছোট কাঁকরোল ছিল টুকরা টুকরা, ওগুলা মিলে সমস্ত কিছু মিলে একটা ভাজা হয়েছে। আর এখানে 4টা ডিম ছিল, 4টা ডিম ভাজা করেছি, সিদ্ধ করে ভাজা করেছি। দিদির জন্য ভাত রেডি করছি, অনেকক্ষণ ধরে ও দিদি ডাকছে খাওয়ার জন্য, সাথী হয়ে খাবে। ওর নাকি একা একা খেতে ভালো লাগে না। ইয়ে তো শুনছেই না, একদম স্কুল থেকে এসেই যেন কি কি ফুল বানাচ্ছে, পরে তোমাদের সাথে শেয়ার করবো। বানানো শেষ, কয়টা বানিয়েছে? 3টা, আরো বানাবো। 5টা বানিয়েছে বাবা এইটুকু সময়ের মধ্যে। এই যে এই জিনিসগুলো বানিয়েছে, কি যেন এগুলোর নাম আমি জানি না, কি নাম বলে, আমি কখনো শুনিও নেই আর দেখিও নেই। তো এগুলার নাম ক্লে। আমি স্কুল থেকে আসার সময় নিয়ে আসছিলাম। দেখো কয়টা ছোট ছোট ফুল বানিয়েছি, আরও বানাবো, তো তোমাদের সাথে পরে শেয়ার করব। এগুলা দিয়ে একটা জিনিসে সাজাবো। তো এখানে এই যে ইয়ে বোন এখন বানাবে, তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কিভাবে বানিয়েছে। কিরকম লাগে এগুলা বানাতে? ভালো লাগে, সুন্দর নরম। এতটুকু হয়েছে। তো এদিকে বাড়ির পেছনে চলে এসেছি। ও মা, কি মশলা! তো এই যে বুনুর বানানো হয়ে গেছে, তো কি রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে এই যে আরেকটা ফুল বানিয়ে ফেলেছে। আয়নাটা মুছতে লাগতো। দাদা আর একটা বাকি আছে। আরো আছে? তো আমি এভাবে ক্লে দিয়ে আয়নাটা সাজিয়েছি। তো কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাকা দিয়ে নিয়ে আসছে, ওর ডিম আমার বিক্রি টাকা করে, ডিম বিক্রি করে টাকা দিয়ে যে নিয়ে আসছে। কত টাকা নিচ্ছে? কয় টাকা নিছে? 20 টাকা। টিফিন খাওয়ার খরচা দিয়ে নিয়ে আসছিস না? দেখো কি বুদ্ধি, টিফিন খাওয়া বাদ দিয়ে টিফিনের টাকা জমিয়ে এই যে
বাসা দিয়ে নিয়েছে এই দিয়ে। টাটা, তা আজকের জন্য টাটা। কি মামা বলতেছে এই দিয়ে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজে রাত্রি 11টা 2 মিনিট। তো তখন রান্না করেছিলাম, রুটি বানালাম। ইয়ের বাবা আসছে মাংস নিয়ে। ও সকালবেলা কাজে গিয়েছিল, তো রাত্রিবেলা এই যে বাড়ি এসছে। তো কয়েকদিন ধরে এরকমই আর কি, প্রতিদিন যাচ্ছে আর বাড়িতে রাত্রিবেলা করে বাড়ি এসছে, আবার সকালবেলায় যায়। তো নিয়ে আসছে মাংস, তো এখনও মাংস বানালাম আর রুটি বানালাম। তো মেয়েরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আর আমি রান্নাঘর থেকে বের হয়েই একদম চলে গেছি স্নান করতে। আমি স্নান করে আসলাম আর ওরা এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছে। তো মেয়েদের খাওয়া হয়ে গেছে, ওর বাবা এখন খাচ্ছে এইখানে। কেমন হয়েছে মাংস? ভালো হয়েছে। তো এইখানে যে কষা মাংস, চিকেন, আর এইখানে রুটি।